হাদিবের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেব না আমিন। তার ভিতরে কি ছিল? এটা সত্য কথা, কিন্তু তার কথাগুলো দেখছেন। আসলে সত্যি কথা বলতে কি, যে দলে করেন মারামারিটা কিন্তু ভালো জিনিস না। আওয়াজটা শুরু হইতেছে, মারামারি ভালো জিনিস। আপনার লোক আমার মতে বেমিল হইতেই পারে, তাই বলে কি শুট করে দেওয়া লাগবো? ঠিক আছে, মাথা হারাইলাম লাগবো? এরকম করলে তো কেউ বাঁচবো না। একটু ভালোবাসতে শিখেন, একটু ভালোবাসতে শিখেন, বলবো একটু দেশকে ভালোবাসতে শিখেন, মানুষকে ভালোবাসতে শিখেন। ছোট্ট একটা পিপিলিকা কেউ যদি কেউ ভালোবাসে, আর সেটা যদি আমার রবের কাছে পছন্দ হয়, আপনি পরকালে পার পাওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় আশরাফুল মাখলুকাত কথায় না বললে, আমার দল না করলে কোনো কথা লেখা এলাম আছে না নাই? কথা কেন আছে না নাই? এই চিন্তা মাথাতে সরাই দেন। আল্লাহ হাদিবের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেব না আমিন। আর জোরে পড়েন আমিন। যারা এই নেকটার জন্য কাজ ঘটাইছে, তাদের শাস্তি এই বাংলার বুকে যেন হয়। কন্যা আমিন। কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, দেব? যুবকরা এরকম হাদি কিন্তু প্রত্যেক ঘরে ঘরে হয় না, হয়? কথা কেন হয়? আপনি মনে করেন অন্য দল করেন, অন্য দলের থেকে দেশপ্রেমিক আপনার অন্তরে এরকম নাড়াচাড়া দিয়ে উঠছে কোনোদিন? আছে নাই যে এরকম না, আছে, কিন্তু থাকলেও সবার তো আর একরকম না, এক পাল্লা না, এক পাল্লা। যাই হোক, তার জন্য মাঝখানে হঠাৎ মনে হইলো দোয়া করবো।